কাচকি মাছের পাকোড়া শুনতেই কেমন হাস্যকর লাগে না নামটা, কিন্তু এটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? কিভাবে বানালাম এটা আমি আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি বাঁধাকপি আর আলু কুচি করে নিয়েছি, চাইলে আপনারা অন্য সবজি অ্যাড করতে পারেন, আলু চাইলে স্কিপ করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে। দিয়ে দিয়েছি লবণ। এখন বাঁধাকপি আর আলুটা একদম ভালো করে মাখিয়ে নিয়েছি যেন একদম নরম হয়ে যায়, এটা থেকে যেন একটা হালকা একটা পানির মতো বের হবে, ওইটার জন্য আসলে আমি এভাবে নরম করে নিয়েছি। তারপর আমি পেঁয়াজ কুচি, আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিয়েছি। এখন ধুয়ে ছেঁকে রাখা মানে পানি ঝরিয়ে রাখা কাচকি মাছগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি যেটা করেছি, কাঁচা মরিচ আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, চাইলে আপনারা পুদিনা পাতাও কিন্তু অ্যাড করতে পারবেন, আরও বেশি মজা হবে। আমার বাসায় ছিল না, শুধু ধনেপাতা ছিল, আমি তাই অ্যাড করে দিয়েছি। দুইটা ডিম আমি দিয়ে দিয়েছি, একদম কুসুম সহ পুরোটাই আমি দিয়ে দিয়েছি। তারপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার আমি এখানে 1 চামচ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরেকটু বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে একটু টেস্টিং সল্ট, এখন দিয়ে দিচ্ছি বেকিং সোডা, তারপর এখন দিয়ে দিব হলুদ গুঁড়া আর হচ্ছে মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটাও আপনাদের অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, আবার বেশিও দিতে পারেন, এটা আপনাদের টেস্টের উপর আসলে নির্ভর করে। এখন সব একসাথে ভালো করে মেখে নিব, আর এটা একদম আলতো হাতে মাখতে হবে যেন মাছগুলো একদম গলে না যায়, একদম সুন্দর করে হবে মেখে নিতে হবে। এটা ভাজার সময় কোনো প্রবলেম হবে না, আসলে কর্নফ্লাওয়ার আর ডিম দেওয়াতে কিন্তু এটা পুরো লেগে থাকবে, মানে ছুটে ছুটে যাবে না, যেমন অনেক সময় আমরা পেঁয়াজও ভাজার সময় হয়। এখন আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি আর এখানে তেল দিয়েছি, তেলটা একটু ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এটাতে আস্তে আস্তে করে মাখানো যে মাছটা আছে মানে মাছের পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন আস্তে করে মানে চুলার আঁচটা মিডিয়ামে রেখে সুন্দর করে ভেজে নিব। আমি ব্রাউন কালার করে ভেজেছি, আপনারা চাইলে একটু বেশি ভেজে নিতে পারবেন। অতিরিক্ত ঠান্ডা আর কাশির জন্য কথাগুলো সুন্দরভাবে বলতে পারছি না, কেউ যদি কোনো কিছু না বুঝেন বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আমি বলে দিব আমি যতটুকু জানি। এখন আস্তে আস্তে কিন্তু ঠান্ডা বাড়বে, সবাই খুব সাবধানে থাকবেন। তো এই যে দেখেন আমি এক পাশ থেকে আরেক পাশ করে ভেজে নিয়েছি, কিছুই হয়নি। তো এখন আমি নামিয়ে নিব, একটু কম আঁচে ভাজলে একটু মুচমুচে হয়। আমি একদম গরম গরম ভাত দিয়ে খেয়েছি, আমার কাছে খুবই বেশি মজা লেগেছে, মানে খুবই ভালো লেগেছে। আর এই মাছটা কেন জানি বাসায় কেউ খেতেই চায় না, বিশেষ করে বাচ্চারা। তো এইভাবে যদি পাকোড়া বানিয়ে দেন আশা করি বাচ্চারা অনেক মজা করে খাবে। আমার মেয়ে একদমই মাছ খেতে চায় না, কিন্তু এইটা খাওয়ার পর ও বুঝতেই পারিনি এটা মাছের পাকোড়া ছিল, ও ভেবেছিল নর্মাল ডালের যে আমরা বানাই হয়তো ওইটাই ছিল। যাই হোক, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। এটা আসলে কমন একটা রেসিপি, কিন্তু আমি প্রথমবার ট্রাই করেছি তাই আপনাদের সাথে শেয়ার করা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।